হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওকন টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। এই পিসিবিটার প্রবলেম হচ্ছে এলইডি গ্লো করছে না, অথচ ইএসটি সাপ্লাই ভোল্টেজ পাচ্ছি। তা এরকমই একটা প্রবলেম আজকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তা আসছে ইন্টোর পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। তা এখন তোমাদের আমি কতগুলো ভোল্টেজ মেজার করে দেখাবো। সেটের ইএসটি সাপ্লাই ভোল্টেজ কিন্তু পাচ্ছি, কিন্তু এলইডি গ্লো করছে না। তোমরা দেখতে পাচ্ছ এলইডিটা গ্লো করছে না। সেটের পাওয়ার অন করলাম। তা প্রথমেই তোমাদের যে ইএসটি যে সাপ্লাই ভোল্টেজ 110 ভোল্ট, তো সেইটা তোমাদেরকে মেজার করে দেখায়। তা 106.6 ভোল্ট, নিয়ার অ্যাবাউট 110 ভোল্ট, এই ভোল্টেজটা কিন্তু ঠিকই আছে, কিন্তু পাওয়ার এলইডি গ্লো করছে না। নেক্সট স্টেপে আমি হরিজন্টাল ডাইভার ট্রান্সফরমার যে রয়েছে তার ইনপুটে 26 ভোল্টের মতো থাকে, আর স্ট্যান্ড বাই হলে 16 ভোল্টের মতো থাকে। তা এখানে আমি যে ভোল্টেজটা পাচ্ছি 2.2 ভোল্ট মাত্র পাচ্ছি। তার মানে এইদিকে কোনো প্রবলেম নেই। ড্রাইভার ভোল্টেজ ড্রপ মানে বুঝে নিতে হবে আমাকে, হরিজন্টাল অসিলেটর সেকশানে বা মেন আইসির দিকে কোনো কিছু প্রবলেম থাকতে পারে। তা এই ভোল্টেজগুলো তোমাদেরকে আমি মেজার করে দেখালাম। এর পরবর্তী স্টেজ আমি তোমাদের আইসির দিকে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এরপর আমি তোমাদের মেমোরি আইসির দিকে নিয়ে যাই। অর্থাৎ মেন আইসির পাশে একটা 8 পিনের মেমোরি আইসি আছে। তা এখানে সাপ্লাই ভোল্টেজ বা এসসিএল এসডিএ ভোল্টেজ আছে কি না সেইটা ফার্স্ট আমরা চেক করব, তারপর আমরা মেন আইসির দিকে যাব। তা 8 পিনের মেমোরি আইসিটা তোমরা দেখতে পাচ্ছ। তা এখানে প্রথমে হচ্ছে পিন নাম্বার 8 হচ্ছে সাপ্লাই পিন। তা এখানে যখন আমি ভোল্টেজ চেক করছি, এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ পাচ্ছি না। তা এখানে ভোল্টেজ না পাওয়ার কারণের জন্যই, অর্থাৎ 5 ভোল্টটা অফ আছে। এটা হচ্ছে এসসিএল ভোল্টেজ পিন নাম্বার 6, এখানেও কিন্তু ভোল্টেজ রয়েছে। আর তারপরে হচ্ছে কি পিন নাম্বার 5, এটা হচ্ছে এসডিএ, এখানেও কিন্তু 3 ভোল্ট রয়েছে, অর্থাৎ এসসিএল এসডিএ ভোল্টেজ রয়েছে, কিন্তু সাপ্লাই ভোল্টেজটা নেই। এটা হচ্ছে মেমোরি আইসি, 8 নাম্বার পিন সাপ্লাই, এসসিএল হচ্ছে 6 নাম্বার, 5 নাম্বার হচ্ছে এসডিএ, আর হচ্ছে এটা সাপ্লাই রেজিস্টার, এটা হচ্ছে মেমোরি আইসি। তা এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তা এখানে হচ্ছে যে একটা সাপ্লাই রেজিস্টার আছে, এটাও খারাপ থাকতে পারে। তা এর ইনপুটে ভোল্টেজ দেখতে পাচ্ছি 3 ভোল্ট, আর আউটপুট অর্থাৎ যেটা পিন নাম্বার 8-এর সঙ্গে যুক্ত হয়েছে, মেমোরি আইসির পিন নাম্বার যে 8 সাপ্লাই পিন, তার সঙ্গে এটা যুক্ত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি সার্কেল করে দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে কিন্তু রেজিস্টারটা খারাপ থাকতে পারে, মানে রেজিস্টিভিটি হাই হয়ে যেতে পারে, অথবা মেমোরি আইসি শর্ট থাকতে পারে। তা আমি সেটের পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করার পর এখানে যে রেজিস্টারটা রয়েছে 100 ওহমসের রেজিস্টার, তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ 98 পয়েন্ট সামথিং, নিয়ার অ্যাবাউট 100 ওহমস। এই রেজিস্টারটা কিন্তু খারাপ নয়, এবং বোর্ডে লাগা অবস্থায় আমি মেজার করছি, এখানে কিন্তু ঠিক আছে। তাহলে এর পরবর্তী স্টেজ আমাদের মেমোরি আইসি খারাপ হতে পারে। তা মেমোরি আইসির যে 8 নাম্বার পিন সাপ্লাই পিন, তা এই পিনটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো এই পিনটা ওপেন করার পর তোমাদের আমি সাপ্লাই দিয়ে দেখাবো। পাওয়ার অন করেছি, পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভোল্টেজ চলে আসতে পারে, রেজিস্টারের ইনপুট এবং আউটপুটে ভোল্টেজ চলে আসতে পারে। তো ইনপুটে তো ভোল্টেজ ছিলই, এটা দেখাচ্ছি, আউটপুটে কিন্তু কোনো ভোল্টেজ নেই ভিউয়ার্স। তা এখন কেন ভোল্টেজ নেই এখানে
এই পাথটাই আর কি। এখানে আরও দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে ক্যাপাসিটার আর একটা হচ্ছে কন্ডেন্সার। তা আমি প্রথমে এখানে যে মেমোরি আইসিটা রয়েছে এখানের 8 নম্বর পিনটাকে সোল্ডার করে দিলাম, এবং ঠিক এর পাশে একটা রয়েছে কন্ডেন্সার, ছোট্ট একটা কন্ডেন্সার রয়েছে 8 নম্বর পিনের সঙ্গে। এই কন্ডেন্সারটা খারাপ হতে পারে, তো ভিউয়ার্স আমি এটাকে ওপেন করে দিয়ে ভোল্টেজ মেজার করে দেখেছি, কিন্তু কন্ডেন্সারটা খারাপ নয়। তা এটা আমি আর ভোল্টেজ মেজার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি না। এর ঠিক নিচে আর একটা ক্যাপাসিটার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওই ক্যাপাসিটারটা খারাপ থাকতে পারে। তা ক্যাপাসিটারটা আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি কোন ক্যাপাসিটারটা। তা ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ C723 ক্যাপাসিটার, এটার ভ্যালু হচ্ছে 10K। তা এই ক্যাপাসিটারটা খারাপ থাকতে পারে, সেটা ওপেন করে তোমাদের আমি দেখাচ্ছি খারাপ কি ভালো, তাহলে তোমরা নিজে থেকেই ডিসিশান নিতে পারবে যে কার জন্য এই 5 ভোল্টটা অফ হচ্ছিল। হ্যালো ভিউয়ার্স, এখন তোমাদের আমি টপ ভিউতে নিয়ে এলাম। তা টপ ভিউতে তোমরা মেমোরি আইসিটা দেখতে পাচ্ছ, এবং এই মেমোরি আইসির প্রথমে একটা কন্ডেন্সার রয়েছে যেটা পিন নাম্বার 8-এর সঙ্গে যুক্ত, এবং তারই ঠিক পাশে একটা ক্যাপাসিটার রয়েছে, এটাও পিন নাম্বার 8-এর সঙ্গে যুক্ত। তা কন্ডেন্সারটা আমি মেপে নিয়েছি আলাদাভাবে, কিন্তু কন্ডেন্সার খারাপ নয়। এই যে পিএফটা 103 বা 10K পিএফ, এই পিএফটা লিকই আছে, লিকেজ। এবং এটা যে আমি মুখে বলছি লিকেজ, এটা কিন্তু আমি তোমাদের মিটার দিয়ে দেখাবো। তা মিটারে আমি ওহমস রেঞ্জে তো ক্যাপাসিটার মাপা যায় না, তা ওহমস রেঞ্জে আমি যখন তোমাদের দেখাবো এটা কিন্তু একটা রিডিং উঠবে, সেখান থেকেই বোঝা যাবে যে এটা লিকেজ। তা ভিউয়ার্স আমি মিটারকে ওহমস রেঞ্জে রেখেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রিডিং দিচ্ছে 69 পয়েন্ট সামথিং ওহমস। তো ক্যাপাসিটার তো ওহমে রিডিং দেয় না, কিন্তু এখানে রিডিং দিচ্ছে, তার মানে এটা লিকেজ। এবং ওহমস যদি 00 হতো তাহলে বুঝতে হবে যে এটা শর্ট আছে পুরোপুরি। এটা লিকেজের জন্যই পিন নাম্বার 8-এর সাপ্লাই পুরোটা শর্ট হয়ে যাচ্ছে, এবং আমরা 5 ভোল্ট পাচ্ছিলাম না। তো এটাকে ওপেন করে দিয়েছি, ওপেন করেও আমি সেটটা চালাতে পারি, আবার এটাকে আমি লাগিয়েও দিতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না। তা সেটের পাওয়ার অন করলাম, সেটের পাওয়ার অন করে প্রথমেই আমি তোমাদের ইএসটি সাপ্লাই ভোল্টেজ মেজার করে দেখাবো। তো পাশে দেখতে পাচ্ছ এলইডি জ্বলছে, ব্লিঙ্ক করছে, এবং ইএসটি সাপ্লাই 110 ভোল্ট, তার মানে ইএসটি ভোল্টেজ ঠিকই আছে। এটা কিন্তু এখন স্ট্যান্ড বাই রয়েছে, যেহেতু এলইডিটা গ্লো করছে। এখানে হচ্ছে ড্রাইভার, তা ড্রাইভার ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ 26 ভোল্ট। স্ট্যান্ড বাই চলে গেলেই স্ট্যান্ড বাই চলে গেল, এটা 16 কি 17 ভোল্ট আমরা পাচ্ছি। তা এইটা ইএসটি হচ্ছে কিনা কী করে বুঝবো? তো তার জন্য হচ্ছে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ, যেটা 180 ভোল্ট থাকে, সেখানে চলে এলাম, এবং 172 ভোল্টেজ এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স তাহলে বুঝতে পারলে তোমরা এই ছোট্ট একটা পিএফ বা ক্যাপাসিটার খারাপের জন্য বা লিকেজের জন্য এই 5 ভোল্টটা অফ হয়ে যাচ্ছিল, এবং এইটাকে আমি তোমাদের রেকটিফাই করে দেখালাম। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।